ফুট উপর থেকে আছড়ে পড়ে চার্টার্ড বিমান, আর তারপর একের পর এক বিস্ফোরণ। মুহূর্তে সব শেষ। বারামতীতে বিমান দুর্ঘটনায় মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর। বিমানে অজিত পাওয়ার সহ 5 জন ছিলেন, সকলেই মারা গিয়েছেন। লিয়ারজেট 45 VT-SSK চার্টার্ড বিমান। এই বিমানটি বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতীতে অবতরণের সময় আছড়ে পড়ে। একের পর এক বিস্ফোরণ হয়, বিমানে আগুন ধরে যায়, নিমেষে সব শেষ। বিমানে ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, তাঁর ব্যক্তিগত সিকিউরিটি অফিসার বিদীপ যাদব, পাইলট সুমিত কাপুর, কো পাইলট সম্ভাবী পাঠক, ক্রিউ মেম্বার পিঙ্কি মালি। বিমান দুর্ঘটনায় 5 জনেরই মৃত্যু হয়েছে। ट्रैप पे आ रहा था, ट्रैप के नजदीक 100 फुट से नजदीक आके गिर गया है। उसका क्रैश हो जाएगा ऐसा हम सोच रहे थे, तभी क्रैश हो गया। पहले देखा तो उसको आग लगी थी पूरे प्लेन को, और उसके बाद 4-5 स्फोट हो गया विमान में उसका, और उसने निकालने की कोशिश की लेकिन बड़ी आग लगी, उसके कारण कोई मदद नहीं कर सकता। বুধবার বারামতীতে ছিল জেলা পরিষদের ভোট প্রচার। সেখানে যাচ্ছিলেন এনসিপি নেতা অজিত পাওয়ার। বুধবার সকাল 8:10 নাগাদ মুম্বাই থেকে বিমানে রওনা দেন। সকাল 8:45 নাগাদ বারামতীতে দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে ডিজিসিএ জানতে পেরেছে চার্টার্ড বিমানটিতে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ছিল না, অর্থাৎ বিমানটি রানওয়েতে ঠিকমতো নামছে কিনা তা দেখার জন্য একমাত্র ভরসা পাইলটদের নজর। এদিন কুয়াশা বেশি থাকার কারণে দুর্ঘটনা হয়ে থাকতে পারে বলে অনুমান। টেবিল টপ রানওয়েতে বিমানটিকে নামানোর জন্য 2 বার চেষ্টা করেন পাইলট। প্রথমবার নামাতে না পেরে আকাশে চক্কর কাটেন। দ্বিতীয়বার নামার সময় ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। তখন মেডে কল করেন পাইলট। মেডে বার্তা মানে চরম বিপদ। ফরাসি ভাষায় এর অর্থ আমায় সাহায্য করো। প্লেনটি তখন 100 ফুট ওপরে। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে মাটিতে। এতে পরপর বিস্ফোরণ ঘটে, বিমানে আগুন ধরে যায়। লিয়ারজেটে আগেও ল্যান্ডিং গিয়ারের সমস্যা দেখা দিয়েছে। এ নিয়ে কানাডার বিমান প্রস্তুতকারী সংস্থা বোম্বার্ডিয়াকে সতর্ক করে আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। সেই বিমানেই বুধবার দুর্ঘটনা। প্রাণ গেল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সহ 5 জনের। লিয়ারজেট 45 একটা খুবই রিলায়েবল প্লেন, বোম্বার্ডিয়ার কোম্পানির একটা ভিভিআইপি নিয়ে ফ্লাই করে। যারা ক্রু ছিলেন তারা খুবই কোয়ালিফাইড ছিলেন, দুজনেই ক্যাপ্টেন যিনি ছিলেন খুবই কোয়ালিফাইড ছিলেন, সুমিত কাপুর। তাই সেই ক্ষেত্রে কি হয়েছে এক্স্যাক্টলি সেটা ইনভেস্টিগেশনের পরে জানা যাবে। ঠিক কি কারণে দুর্ঘটনা তা জানতে ভরসা বিমানের ব্ল্যাক বক্স। तमाम जो है इन्वेस्टिगेशन टीम यहाँ पे पहुंच चुकी है। अब कोशिश यही की जा रही है कि जो एयरक्राफ्ट के जो पार्ट्स हैं उनको इन्वेस्टिगेट किया जाए कि क्या इसमें कोई टेक्निकल ग्लिच या फिर कोई टेक्निकल एरर था या नहीं। लेकिन सबसे इम्पोर्टेंट है कि ब्लैक बॉक्स है वो रिकवर कर लिया गया है, जो बहुत सारे राज खोल सकता है। टेबल टॉप रनवे है, और टेबल टॉप रनवे के बाद देखिए अभी भी जो क्रैश साइट है वो पूरी तरह से कॉर्डन ऑफ कर दी गई है। हो सकता है कि ह्यूमन एरर हो या मिस जजमेंट हो, ये इन्वेस्टिगेशन का पार्ट है। लेकिन जिस तरीके से क्रैश हुआ है और एयर स्ट्रिप के ठीक बगल में हुआ है, तो कई सवाल खड़े हो रहे हैं कि आखिरकार क्या वजह होगी। নিউজ 18 বাংলা। অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর। পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। आज क्या दिन हमारे लिए एक बड़ा दुख लेकर भी आया है। महाराष्ट्र में दुखद विमान दुर्घटना हुई है। इस दुर्घटना ने महाराष्ट्र के उप मुख्यमंत्री अजीत पवार जी और कुछ साथियों को
हमसे छीन लिया है। अजीत दादा ने महाराष्ट्र और देश के विकास में अपना बड़ा योगदान दिया है। गांवों के जीवन को बेहतर बनाने के लिए उन्होंने हमेशा आगे बढ़कर काम किया। मैं अजीत पवार जी के परिवार के प्रति संवेदना व्यक्त करता हूं। जिन साथियों को हमने इस हादसे में खोया है, इस पीड़ा की घड़ी में उनके परिजनों के साथ है।